হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো লাস্ট কয়েকদিন ধরে বেশ ভালোই শীত পড়তেছে। এই পুরা শীতটা জুড়ে সবার ঘরে এবং সবার পছন্দ তালিকাতে যে খাবারটা থাকে সেটা আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এই তো দেখতে পাচ্ছেন আম্মু এই ডালটা একটু কুলাই করে ঝেড়ে নিচ্ছে আর এখান থেকে ময়লাগুলা ফেলে দিচ্ছে। এটাকে বলা হয় কলইয়ের ডাল। আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কলই ডাল দিয়ে চাল কুমড়ার বড়ি বানানো। তো এখানে ডালটা ভালো করে ঝেড়ে তারপর সকালেই ডালটা ভিজাই দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আম্মু ডালে পানি দিয়ে দিচ্ছিল। আর এখানে অনেকটা পরিমাণে পানি দিয়ে ডালটা ভেজাতে হবে, কারণ ডালটা আস্তে আস্তে আপনার ফুলে উঠবে। আর এই তো এদিকে দেখেন মুক্ত আকাশে পায়রাগুলো কত সুন্দর উড়ে বেড়াচ্ছে, সবাই মাশাআল্লাহ বলবেন। এই পায়রাগুলো আমার হাজবেন্ডের খুব শখের। তো চলেন এবার দেখে আসি চাল কুমড়োটা কীভাবে প্রসেস করবেন। তো দেখতে পাচ্ছেন আম্মু এখানে চাল কুমড়োটা কেটে নিচ্ছিল। আসলে এটা অনেক বেশি বড় ছিল। তো অবশ্যই এটা কাটার সময় আপনারা আস্তে ধীরে কাটবেন, কারণ এটার ওয়েট অনেক বেশি থাকে আর এটা স্লিপ করে। এই তো আম্মু পিস পিস করে নিচ্ছে চাল কুমড়োটা। আর এবার এখান থেকে বিচিগুলো ফেলে দিবে, দিয়ে পেছনের সাইডটা ছুলে নেবে। অবশ্যই খেয়াল করবেন এটার পেছন সাইডটা দিকে যেন সবুজ সবুজ না থাকে, আর লাস্টের দিকের কিছুটা সবুজ অংশ রেখে দিবেন। আমার এটা ছোলা হয়ে গেছে। আর এখানে ২টা চাল কুমড়ো দেওয়া ছিল, একটা অনেকটা বড় ছিল আর একটা ছোট সাইজের ছিল। ডাউলের পরিমাণটা ছিল ৩ কেজি। তো এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আম্মুর সবগুলা অংশই ছোলা হয়ে গেছে। ডালের সাথে চাল কুমড়োর পরিমাণটা বুঝে দিতে হবে। আমাদের ৩ কেজি ডাউলের সাথে বড় একটা চাল কুমড়ো ছিল আর একটা ছোট সাইজের চাল কুমড়ো দেওয়া ছিল। এই তো দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়োটা কুচি কুচি করে নেওয়া হচ্ছে। এটা করতে আপনার খুব বেশি একটা সময় ব্যয় হবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর বড়ি দেওয়ার আগের দিন সকাল ৮টা-৯টার মধ্যে আপনি ওয়েদারটা দেখে ডাউলটা ভিজাই দিবেন অবশ্যই, কারণ ডাউলটা আপনার একদিন ভিজায় রাখতে হয়। এখানে আন্টির প্রায় সবগুলো চাল কুমড়োই কুচি করে নেওয়া হয়ে গেছিলো। আন্টি এত দ্রুত এগুলো করছিল, আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। আর আমার কী কাজ এদিকে, এই তো আমি বসে বসে ভিডিও নিচ্ছিলাম। তো এই তো দেখেন চাল কুমড়োর পরিমাণটা বড় একটা ডিশের ১ ডিশ হয়েছে। চাল কুমড়ো কুচি করার পর অনেকটাই পানি বের হবে, তো সেই পানিটা ছাকার জন্যই আম্মু এই ডালাতে এগুলা নামাই নিচ্ছিল। আর এখানে পানি দিয়ে আম্মু এটা ধুচ্ছিল। চাল কুমড়োটা ধোয়ার সময় আস্তে ধীরে এবং একটু সময় নিয়ে ধুতে হবে। চাল কুমড়োটা যদি আপনি ভালোভাবে না ধুয়ে নেন তাহলে বড়িটা খেতে টক লাগবে। আর অবশ্যই আপনি এটাকে ডালাই করে দেবেন, তাহলে আপনাকে অনেক রকমের প্যারায় পড়তে হবে না। কারণ আপনি যদি কোনো ডিশে করে এগুলা ধোন তাহলে বারবার এটা থেকে এটা, এটা থেকে এটা করতে হবে, আর আপনার ঝামেলাটাও বেড়ে যাবে। এই তো আম্মু এদিকে চাল কুমড়োটা ধুয়েই যাচ্ছে আর আমি এদিকে একটু পাগলামি করছিলাম আর কি। তো যাই হোক, দেখেন আম্মু এটা অনেক ভালোভাবে ধুইছে। এটার মধ্যে আপনি প্রথম পর্যায়ে যে ফেনা ফেনা ভাবটা দেখতে পারবেন, ভালোভাবে ধোয়ার পর আপনি এই ফেনা ফেনা ভাবটা দেখতে পারবেন না। এটা দেখতে পাচ্ছেন এটা ধোয়া হয়ে গেছে আর এভাবে একটু পানিটা নিংড়ানো হচ্ছে। তবে এভাবে নিংড়াই নিলেই হবে না, এটা কোনো একটা পাত্রের উপর রেখে ভালোভাবে পানিটা নিংড়াই নিতে হবে। সকাল ৯টার দিকে ডালটা ভেজানো হয়েছিল। তো আমি যখনই ভিডিওটা নিচ্ছিলাম তখন দুপুর ২টা বাজে। ডাউল ভেজানোর সময় দেখছিলেন বেশ কিছু খোসাওয়ালা ডাউল ছিল, তবে এটা নিয়ে একদম প্যারা নেবেন না। কারণ আপনি এটা যখন ভিজায় রাখবেন আর পরে এটা যখন আঙ্গুল দিয়ে আপনি একটু ডলা দিবেন তো একাই খোসাটা উঠে যাবে। তো দেখেন ডাউলটা এখনই কতটা ভিজে গেছে আর ফুলে উঠছে। ডাউলটা সারা রাতও এমন ভেজানোই থাকবে, তবে তার আগে ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। তো আমি একটু এদিকে ঢং করে নিলাম আর কি। তো যাই হোক, এ দেখেন আম্মু ডালটা কীভাবে পরিষ্কার করে নিচ্ছে। ডাউলটা একটা বড় ডিশের মধ্যে নিয়ে এভাবে করেই আপনার খোসা ছাড়াতে হবে আর এভাবেই আপনার ডলা দিতে হবে। আপনি যদি ডাউলটা এই প্রসেসে করেন তাহলে সবটাই আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এই দেখেন এভাবে ডলা দিলেই আপনার খোসাগুলো একাই ছেড়ে দিচ্ছে। আর এটা খুব ভালোভাবেই ধুয়ে নেবেন। যতক্ষণ অবধি আপনার চকচকা পানিটা বের না হবে ততক্ষণ অবধি আপনি এই ডাউলটা ধুতে থাকবেন। এই ডাউলটা আপনার ৫ থেকে ৭ বার ধুয়ে নেওয়া হয়েছে এবং প্রত্যেকবার ধোয়ার আগে আপনার ডাউলটা এভাবেই একটু ডলে নিতে হবে। তাহলে ময়লাগুলোও বের হবে, সাথে সাথে আপনার খোসাগুলোও ছেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও নিচে আরেকটা ভিডিও অ্যাড করে দিছি। তো যে চাল কুমড়োটা ধুয়ে রাখা ছিল, ওই চাল কুমড়োটা একটা জর্জেট ওড়নাতে নিবেন, নিয়ে এভাবেই পানিটা নিংড়াই নিতে হবে। ভালো করে পানিটা নিংড়াই নিবেন যাতে সামান্য পরিমাণ পানিও না থাকে চাল কুমড়োতে। তো এবার দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনটাতে আম্মু ডাউলের সাথে চাল কুমড়োটা এভাবে মিশাই নিচ্ছিল। তো এটাকে ভালোভাবেই মিশিয়ে নিতে হবে, পুরা ডাউলটার সাথে পুরাটা চাল কুমড়ো এভাবেই মিশিয়ে নিতে হবে। এবার আমরা এটাকে আটা করতে নিয়ে যাব। তো এই দেখেন খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। আমরা বের হয়ে গেছিলাম। এই তো দেখেন কত কুয়াশা। আর এদিকে সূর্য মামা উঁকি দিচ্ছিল। রাস্তায় খুব একটা লোক দেখা যাচ্ছিল না আর এত ঠান্ডা ছিল।
ঠান্ডায় আমার হাত পুরা অবশ হয়ে যাচ্ছিল, যার জন্য আমি ফোনটা একদমই ধরতে পারছিলাম না। আর এই তো দেখেন আমরা নিয়ে চলে আসছি, আর এখানে আটা করার প্রসেস চলছে। তো এখনই আটা হয়ে যাবে। এই তো দেখেন আটা হয়ে গেছে। খুবই অল্প সময় এখানে লাগছে, খুবই অল্প সময়, 5 থেকে 10 মিনিট। তো আটাটা এত সুন্দর হয়েছিল। আটাটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু বড়িটাও ঠিকঠাক হবে না, আর খেতেও ভালো লাগবে না। তো এদিকে এই আটাটা মাখায় নেওয়া হচ্ছিল, খুবই ভালোভাবে মাখায় নেওয়া হবে। আর যেহেতু আমাদের 3 কেজি আটা ছিল, তাই আমরা বাইরেই আটাটা করতে গেছিলাম। আর এই আটাটা 3 কেজি হওয়াতে এখানে হাফ করে নিচ্ছিল। এখানে পুরোটা নেওয়া হয়নি, হাফ করে আন্টি এমন করে নিচ্ছিল, মাখায় নিচ্ছিল। আটাটা মাখানোর সময় সামান্য পরিমাণ পানি অবশ্যই দিয়ে নেবেন। আর এই তো দেখেন প্রসেস হয়ে গেছে আটাটা। আর এদিকে এই তো বড়িগুলো বসায় নেওয়া হচ্ছিল। এই তো আমার দুই আম্মু মিলে বড়িগুলা বসায় নিচ্ছিল। আর দেখেন কত সুন্দর হইছে। বড়ির সাইজটাও যেমন সুন্দর, কালারটা তো ধবধবা সাদা ছিল। আর এই বড়িটা খেতে এত বেশি মজা লাগবে, অবশ্যই আমি আপনাদেরকে একদিন রান্না করে দেখাবো। আজ 16 ডিসেম্বর বিজয় দিবস, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইল। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।